আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। তো দর্শক, ভিডিওতে দেখলেন যে শারমিন অলরেডি চলে গেছে। না, আমরা ভিডিও এখনও পাই নাই, বাট এতক্ষণে শারমিন চলে গেছে। ওর শ্বশুর শাশুড়ি ওকে নিতে আসছে, আর ওর হাজব্যান্ডকে দেখলাম যে ওর কাপড় চোপড় সুন্দর করে লাগেজে নিচ্ছে। তো খুব ভালো লাগছে। খুবই যত্নবান একজন স্বামী। এই ধরনের স্বামী প্রত্যেকেরই হওয়া উচিত। আর যাদের জ্বলে পুড়ে সারকার হয়ে যায় তারা জ্বলে পুড়ে যাক। তো সকালবেলা ওদের অনেক আজে বাজে ফালতু কিছু ভিডিও ছাড়ছে, ওদের ফান টান এগুলো, যেগুলোর আসলে কোনো ভিত্তি নাই এবং প্রত্যেকের ভিডিওতে সে একই জিনিস দিচ্ছে। তো সেখান থেকেই কিছু জিনিস বলছি আপনাকে। যেমন ইম্পর্টেন্ট জিনিস ছিল যে জামাই বাজার ছিল, জামাই বাজারে গেছে। ওদের কিছু নতুন নতুন জিনিস আমি দেখলাম, যেটা হচ্ছে সকালবেলা মেয়ের বাড়িতে নাস্তা নিয়ে যাওয়া, মানে মেয়ের শ্বশুর বাড়িতে নাস্তা নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে আবার বাজার করে নিয়ে যাওয়া। এই জিনিসগুলো নতুন লাগছে। তারপরে দেখলাম যে আবার ছেলে যখনই ছেলেরটা আমি জানি যে ছেলের বিয়ের যখন আসে শ্বশুর বাড়িতে তখন বাজার করা লাগে, এটা আমি জানি। তো ভালোই লাগছে, ছেলে ভালোই বাজার করছে। হ্যাঁ, মনটা বড় আছে, বাজার দেখলে বোঝা যায়। আর আমার সবচেয়ে মায়া লাগছে যে লোকটা হচ্ছে সেই 6 তলার উপরে এতগুলি বাজার করে নিয়ে আসছে। আমার যে কি মায়া লাগছে। এই যে কিছু কিছু মানুষ এত কষ্ট করে না, নিজের জীবনের কোনো কিছু দেখে না, এত কষ্ট করে, এত অক্লান্ত পরিশ্রম করে নিজের পরিবারের, শুধুমাত্র নিজের পরিবারকে 3 বেলা ভাত খাওয়ানোর জন্য। আরেকটা জিনিস আপনাদেরকে বলি দর্শক, এটা অবশ্যই আপনারা করবেন, সেটা হচ্ছে তিশার ভিডিও দেখবেন না। তিশার ভিডিওতে আপনাকে টাইটেল দিবে আপ টু ডেট, কিন্তু আপনাকে ভিডিও দিবে, ভিডিও গেলে দেখবেন যে একদম পুরানো, মানে এটা সবাই অলরেডি দেখায় ফেলছে। সো আপনারা কখনোই তিশার ভিডিও দেখবেন না। ভিডিও যদি দেখতে হয় বাপ্পির ভিডিও দেখবেন। বাপ্পিটা একদম যেদিনকারটা সেদিন একদম নতুন ভিডিও দেয় এবং টাইটেলও সেটা দেয়, আপনাদেরকে ঠকায় না। কিন্তু তিশা কিন্তু প্রতি মুহূর্তে আপনাদেরকে ঠকায়। তিশা যে একটা বদমাইশ মহিলা, সেটা তার এই ভিডিও দেখলেই বোঝা যায় যে যেইভাবে যে যা ভিডিও করে, পুরান মানে বাসি যত জিনিস আছে নতুন টাইটেল দিয়ে আপনাদেরকে সেগুলো সব গিলায় খাওয়ায়। কারণ ওর আগেই সবাই ভিডিও ছেড়ে দেয়, আপনারা ওগুলো অলরেডি দেখে ফেলছেন। সেই জন্য করে কি টাইটেলটা দেয় এমনভাবে যাতে করে আপনারা ভাববেন, এবং থাম্বনেইলটাও দেয় এমনভাবে। যেমন আজকের ভিডিওটা দিচ্ছে যে শারমিন তো বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, এবং ছবিটা দিয়ে রাখছে কি যে ওর হাজব্যান্ড মাথায় সুটকেস করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি, যেই ছবিটা তুলছে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, শারমিন অলরেডি শ্বশুরবাড়িতে চলে গেছে। কিন্তু আপনি যখন ভিতরে দিয়েছেন সেখানে কি কোনো কিছু খুঁজে পাইছেন? পান নাই। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে তিশার কোনো ভিডিও দেখবেন না আপনারা, দেখবেন বাপ্পির ভিডিও। বাপ্পির ভিডিও দেখবেন, আর হচ্ছে হ্যাঁ মিমের ভিডিও দেখতে পারেন, মিম নতুন ভিডিও দেয়। তিশাকে টোটালি বয়কট করে দেন। আর ওইদিকে সকালবেলা তো সাবিনা চলে গেল হচ্ছে সাবিনার ননদ হসপিটালে ভর্তি। ওর তো প্রেগনেন্ট ছিল, লাস্টের দিকে ছিল। তো সাবিনার খুব মন খারাপ, চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ ও তো ফান করতে পারতেছে না। আর ওর থেকেই লাভকে, ওর কেউ পাত্তা দেয়? ওর 2 বোনের 1 বোন ওরে পাত্তা দেয় না, ওরে কথায় কথায় ওকে বকাবকি করে। কারণ একটা মানুষ যদি বোঝা হয় কারোর জন্য, কেউ পছন্দ করে না। তো সাবিনা হচ্ছে মানুষের জন্য বোঝা, ও তো নিজের শরীরটা নিয়েই নড়তে পারে না। আর এই যে পুরাটা অনুষ্ঠান গেল, ওকে দেখছেন কোনো রকম কোনো মানে ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, না নিজে পরছে না নিজের মেয়েটাকে পরাইছে। কী সব কাপড় চোপড় নিয়ে আসছে। ওই যে তানজিলাকে বলছে, তানজিলা যেই কাপড়গুলি তানজিলার ব্যবসা থেকে নিয়ে আসছে সেগুলি সে পরছে। অ্যাটলিস্ট ওই যে কোনো এক বিয়েতে দেখছিলাম যে সাবিনা কোপা টোপা লাগায় কি যে একটা জঘন্যভাবে সাজুগুজু করছিল, তার থেকে বেটার যে অ্যাটলিস্ট সালোয়ার কামিজ পরে নর্মাল ছিল। কিছু কিছু মানুষ রাজের বাড়ি কোথায় থাকে সেটা নিয়ে মন্তব্য করছে যে রাজ নাকি বস্তিতে থাকে। তো ভাই, রাজের তো তাও থাকার জায়গা আছে, অনেকের তো সেটাও নাই। একটা মানুষ বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের লোকজন কত কষ্ট করে ঢাকা শহরে থাকে একটুখানি মাথা গুজবার ঠাঁই নিয়ে। তো সেই জিনিস নিয়ে যারা হাসাহাসি করে তারা কি মানুষের পর্যায়ে পড়ে?
তারা মানুষের পর্যায়ে পড়ে না। আর আল্লাহ আজকে কাকে কোন অবস্থানে নিয়ে যায় কেউ জানে না। যেই মানুষগুলো হাসাহাসি করতেছে যে ওরা বস্তিতে থাকে, তাদের অবস্থান যদি আল্লাহ আজকে ধাম করে নিচে নামায় দেয়, তাদের অবস্থান কি হবে? তারা কি আল্লাহকে ভয় পায় না? তিশারা নোংরা ফ্যামিলি, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু একটা মানুষ যখন, নোংরা মানুষও যখন কোনো ভালো কিছু করে, সেটা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন বাবু আর তিশা সংসার করতেছে, বাবু আর মিম সংসার করতেছে। এখন ওদেরকে নিয়ে নোংরামি দেখার কিছু নাই। তিশা বাপ্পির সাথে সংসার করতেছে, সাবিনা আরিফের সাথে সংসার করতেছে। এরা নোংরামি যা করার করে ফেলছে। সামনে যদি ওরা নোংরামি করে তাহলে অবশ্যই আমাদের বলার কিছু আছে। প্লাস ওদের প্রতি স্টেপে ওরা যে ভুলগুলি করে সেগুলি নিয়েই কিন্তু আমরা ভিডিও করি। তো সেগুলির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাই না? কে কোন বাসায় থাকে সেগুলি নিয়ে যদি আমরা কথা বলি, আমরা আসলে মানুষের পর্যায়ে নাই। মিমকে দেখলাম যে গহনা কিনতে গেছে। গহনা মানে কি, একটা আংটি দিবে এক বোন, আরেক বোন দিবে কানেরটা, আরেক বোন দিবে গলার চেইন। তো এই এদের বড়লোকের নমুনা। তো তার থেকে যে আন্টি, যে কিনা অপরিচিত একজন মহিলা, মানে অন্য বাড়ির যে একটা আন্টিকে দাওয়াত দিছিল, সাবস্ক্রাইবার বোধহয়, তো সে যে গিফট দিচ্ছে, অনেক ভালো গিফট এবং অনেক বড় মনের মানুষ, সেটা তো সে পরিচয় দিয়ে দিচ্ছে। টোটালি কাছের কোনো সম্পর্ক না হয়েও সেই মহিলা যে সুন্দর, যেরকম আংটি শারমিনকে দিচ্ছে, অবশ্যই এটাতে অনেকখানি আছে স্বর্ণ, এবং তার হাজব্যান্ডকে যেটা দিচ্ছে সেটাতেও ভালো স্বর্ণ আছে। অথচ এরা 3 বোনের ফুটানিতে পুরো ইউটিউব কাঁপায় ফেলে। এদের এত টাকা, আর এদের খাওন পেটের মধ্যে ধুম করে এরা শুধু খায়। তাদের অবস্থান, তারা একটা চেইন দিবে, আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট ভালো কিছু দিবে। অ্যাটলিস্ট তিশা, যে ফুটানি দেখাস তুই তিশা, কেন থেকে মালয়েশিয়া থেকে একটা স্বর্ণের কিছু নিয়ে আসতে পারতো না? একটা কানের দুল নিয়ে আসতে পারতো তো। ছোট লোক তো এটা, ওই ছোট লোকই থাকবে। ছোট লোক গিয়ে বিয়ের কনেকে গিফট কি দিব বইলা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে, অথচ একটা ভালো গোল্ডের গিফট দেওয়ার মতো সামর্থ্য ওই মহিলার নাই। এতটাই ছোট লোক। প্লাস রিক্সা ভাড়াটা পর্যন্ত সে ওই নাম যেন কি ওর কাছ থেকে আদায় করে। এতটা ছোট লোক এই মহিলা। এবং প্রতিটা স্টেপে এই যে মিমরা যে ছেলের জন্য খাবার সাজায় নিয়ে গেছে, আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে খাবারের প্লেটটা একদমই ভালো লাগে নাই। কারণ যে মাছের টুকরাগুলো নিচ্ছে, ইলিশ মাছের টুকরা না। ইলিশ মাছের টুকরা কেউ ওইভাবে নিয়ে যায়? লেজের টুকরা কি খাওয়ার জিনিস? মানুষ ওই যে পেটের কাছে বড় বড় যে জিনিসগুলো থাকে, বড় বড় মাছের টুকরাগুলো নিতে পারতো। সেগুলি না নিয়ে কি লেস ফ্যাস এগুলো নিয়ে গেছে। একদমই ভালো হয় নাই প্লেট সাজানো। আরও ভালোভাবে নিতে পারতো। এবং ছেলেটা ভালো বাজার করছে, সুন্দরভাবে রান্না করে দিতে পারতো। সবই ভাজিভুজি করছে, খুব একটা ভালো কিছু হয় নাই আসলে। আর নাম যেন কি, ওটা মিম রোস্ট রান্না করছে। তো বাবু এমনভাবে কথা বলতেছে যে ওর বউয়ের রোস্ট ছাড়া আর কোনো কিছুই ভালো হয় নাই। তা মনে হচ্ছে সেই জন্যই বোধহয় বাবু ওই যে 2 দিন পর যে সাবিনার বাসায়, তিশার বাসায় বসে থাকতো না, আমার মনে হয় ওই যে ওর মা রান্না করতে পারে না তো, বাবুর মা, এই জন্য বাবু খাওয়ার জন্য গিয়ে তিশার বাসায় বসে থাকতো, খাওয়ার জন্য গিয়ে সে বাসায়, সাবিনার বাসায় পড়ে থাকতো। এতদিনে আমি বুঝতে পারছি রহস্যটা। এতদিন আসলে আমি বুঝি নাই যে আসলে কেন বাবু তিশার বাসায়, সাবিনার বাসায় পড়ে থাকতো। এখন বুঝতে পারছি যে আসলে বাবুর মা ভালো রান্না করতে পারে না। এই কারণে এখন মিম অনেক ভালো রান্না করতে পারে, এই জন্য বাবু নিজের বাসায় কিন্তু খাবার দাবার খায় না। এমনকি বিয়েবাড়ির খাবারও ওর পছন্দ হয় নাই, যার কারণে সে বিয়েবাড়ির খাবার খায় নাই। তার মানে মিম এত ভালো রান্না করে যে বাবুর এখন কোথাও গিয়ে খাবার খেতে ভালো লাগে না। এবং বারবার সে বলতেছিল, আমার বউ অনেক ভালো রোস্ট রান্না করে, এই জন্য সবাই আমার বউয়ের রোস্টটাই খাচ্ছে। আরে ব্যাককেল, সবাই বিয়েবাড়িতে সবাই রোস্টটাই খায়, কারণ বাকি খাবারগুলো সব ফ্রাই করা ছিল। ওগুলো কী খাবে? মুরগি দিয়েই সবাই বেশিরভাগ রান্না করা খাবার খায়। এত তুই ফুটানি করিস না রে ভাই। মানুষ মানে কি বলে এটাকে, তোর বউ যদি এত ভালো রান্না করতো তাহলে তুই ওই কি বলে এটাকে শ্বশুরবাড়িতে যে 1 মাস 2 মাস বসে থাকতি না। তো সেখানে থালা নিয়ে তো মিম আর নাহার ভাবি আসছিল। নাহার ভাবিকে খুব ভালো লাগছে, নাহার ভাবি খুব আনন্দ করতেছে, একদম সে মাস্তিতে আছে। আসলে মানুষের কিছু সময়, মানুষের এই সময়গুলো খুব দরকার, যেটা নাহার ভাবির দরকার ছিল।
তো আর তো মাস্তি তো অনেক দেখছি সেগুলি, আর তিশার ফালতু মাস্তি দেখতে আমার খুব বিরক্ত লাগছে। বাপ্পি বেশ কয়েকবার চুপ করতে বলতেছিল, কিন্তু বাপ্পি তো ভয় পায় যে নিবে বাসায় গিয়ে দিবে ধুনা বাপ্পিকে, এজন্য বাপ্পি চুপ হয়ে যায় ওর ভয়ে। তো সেখানে সবাই খাবার নিয়ে বসছে। এই মহিলা, এই কী যেন নাম, এই অসভ্য হারামি মহিলার, ফকিন্নি মহিলার পেটের মধ্যে তর্স হইতেছে না। মহিলা আগে জামাইকে খাওয়া দিছে, তুই আগে জামাইরে খাওয়া দে না, মহিলা আগে পটাপট নিজের মুখের মধ্যে ঢুকাইতেছে। কারণ মহিলা তো খালি যাই মানুষের বাসা খাইতে আর ভিডিও করতে, মানুষকে যে ভালো কিছু উপহার দিবে সেই মন মানসিকতা মহিলার নাই। তো সেখানে সে খাওয়া শুরু করলো, আর সেই মুরগি দিয়ে কেন শুরু করছে, কারণ এখানে মাত্র 3 টুকরা মাছ দিছে, প্রত্যেকটা 3 টুকরা ইলিশ মাছ, 3 টুকরা হচ্ছে রুই মাছ। তো সেখান থেকে এরা কিভাবে খাবে, এতগুলো মানুষ, অনেকগুলো মানুষ বসছে, তার মধ্যে এই মহিলা শুধু নিজের মুখের মধ্যে ডিপানোর জন্যই বসে আছে। বাপ্পি খুব সুন্দর বিচক্ষণতার সাথে, বাপ্পির অনেক জিনিস খারাপ, কিন্তু বাপ্পির এই জিনিসটা খুব ভালো লাগছে যে তাদের যে ফ্যামিলিতে একজন আছে ভাইয়ের বউরা, লাইক খুকি ছিল, খুকিকে কিন্তু ওরা ডাকে নাই, বাপ্পি খুকিকে ডেকে এনে বসাইছে পাশে ওই যখন জামাইয়ের সাথে বসছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এইসব জিনিস আসলে কি বলবো, এগুলি তো হলো কি ফকিন্নি না, ফকিন্নির মধ্যে তো এগুলো আসবে না।